দর্শক, আমি সুজন হোসেন রিফাত। আমার পিছনে রয়েছে সুপার ক্যারাভ্যান। আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশে এরকম 8টি গাড়ি দিয়ে সরকার দেশের চাবি আপনার হাতে, এই স্লোগানে তারা গণভোট এবং সংসদ নির্বাচন করে তারা ক্যাম্পেইন করছে। গতকাল আমাদের রাজৌর উপজেলার টেকেরহাট বন্দরে এই ক্যাম্পেইন সন্ধ্যা থেকে হয়েছে। আজকে হওয়ার কথা ছিল টেকেরহাটের আমাদের রাজৌর উপজেলার এই রাজৌর বাসস্ট্যান্ড এলাকাতে, কিন্তু ওনাদের ল্যাপটপে যান্ত্রিক ত্রুটির জন্য এই প্রোগ্রামটি এখন পর্যন্ত হচ্ছে না। আমাদের আয়োজন সব ঠিক আছে, কিন্তু আসলে ল্যাপটপের যান্ত্রিক ত্রুটির জন্য এই প্রোগ্রামটি এখন পর্যন্ত ওরা চালু করতে পারছে না। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ পৌর প্রশাসক তার কাছে অনুরোধ জানাবো যে এই প্রোগ্রামটি যাতে তারা করতে পারে এবং এই সুন্দর আয়োজনটি, জানেন যে এবার নির্বাচনে ৩১50 কোটি টাকা বাজেট এবং সেই বাজেটের কারণে কিন্তু এই সুপার ক্যারাভান এখানে আনা হয়েছে। এইটি যদি আপনার চালু না করা হয় তাহলে কিন্তু আমাদের এই রাজৌর উপজেলার মানুষ বা এই পৌর এলাকার মানুষ এই এটি থেকে বিরত থাকবে, তারা এই বিষয়টা জানতেও পারবে না। আমি প্রত্যাশা করব অতি দ্রুত এই ল্যাপটপের যান্ত্রিক ত্রুটি কাটিয়ে এই প্রোগ্রামটা তারা চালু করতে পারে। আমরা কারণ এরকম একটা গাড়ি আসছে, তো তাই মনে করি যানজটের কারণে আমরা মনে করি এই যে গাড়িটা মনে করি আমরা দেখতে পাচ্ছি না। তো এই বিষয়ে কারণ এই যে মানে সাংবাদিকতা ভাইয়েরা আসে, কারণ এই যে লক্ষ্যে দেখি তারা কি করতে পারে। বর্তমান সরকারের মাধ্যমে কিভাবে ভোট প্রদান করা হবে এবং গণতন্ত্র বিকাশ করা হবে, এই উপলক্ষে যে দেশের ছবি আপনার হাতে তাহা প্রেরণ করা হয়েছে। আপনারা এগুলো দেখুন এবং সুন্দরভাবে সচ্ছলভাবে আপনি আপনার ভোটটা উপযুক্ত স্থানে প্রদান করুন। এছাড়া আর বলার কি আছে বলেন ভাই? আসলে দুঃখজনক, দেশের চাবি আপনার হাতে এই কাবার ভ্যানটি প্রচারের যে এটা আসলে যান্ত্রিক ত্রুটির কারণে চলতে আসে না। যদি চলতো তাহলে আমাকে এই অঞ্চলের মানুষ দেখতে পারতো, আসলে জানতে পারতো, অনেক ভালো হইতো। তবে দেশের সাথে দশের সাথে অবশ্যই আমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে এবং সবারই দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আমি ব্যক্তিগতভাবে আহ্বান করতেছি যে সবাই যেন হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেয়। এই ছিল আমাদের কাছে এই রাজৌর উপজেলার সুপার ক্যারাভ্যানের যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের সর্বশেষ। আমি সুজন হোসেন।